হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমার নিউ চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রাইমারি টেস্ট এবং প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত কিছু কথা বলবো। তোমরা সকলেই তো জেনেছো যে আমাদের পুরুলিয়া জেলার ইন্টারভিউ ছিল কালকের থেকে, কিন্তু সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। এখন আপাতত ইন্টারভিউ হচ্ছে না। প্রার্থী সংখ্যা পুরুলিয়া জেলাতে প্রায় 2600 থেকে 2700 জন ছিল। সেখানে 6 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল, কিন্তু সেটা ক্যান্সেলেশন করা হয়েছে, অর্থাৎ পোস্টপোন করা হয়েছে। সবার জন্য কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। তো ইংলিশ মিডিয়াম সহ যে 8টি জেলার ইন্টারভিউ হয়েছে, সেখানে মোট প্রার্থী ইন্টারভিউ দিয়েছে প্রায় 10,000-এর মতো ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে। তো এখনও দেখো অনেক বড় বড় জেলার ইন্টারভিউ কিন্তু হতে বাকি আছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইগুলায় তো বড় বড় জেলা আমাদের রাজ্যের। তো এইগুলা এখনও বাকি আছে। এদের এই জেলায় ভ্যাকেন্সিও বেশি আছে, তো এই জেলায় তো অবশ্যই অ্যাপ্লিকেশন বেশি পড়েছে, এবং বাঁকুড়া জেলা তো অ্যাপ্লিকেশন বেশি পড়েছে। তো এই জেলাগুলোর কিন্তু ইন্টারভিউ হতে এখনও বাকি রয়েছে। তো ধীরে ধীরে হবে। এখন তো সব কিছু ভোটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে হয়তো পরের মাস থেকে হয়তো কিছু একটা হলে হতে পারে। তো দেখা যাক, আমাদের সেদিকে লক্ষ্য আছে। তো এখন আমাদের আপাতত ইন্টারভিউ নোটিশের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য কিন্তু আমাদের কর্মসূচিগুলো কিন্তু নিয়মিত ভোটের পর কিন্তু করতে হবে। বিভিন্ন আধিকারিকের কাছে আমাদের কিন্তু যেতে হবে। আমাদের যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথাটা তাদেরকে তুলে ধরতে হবে। তাদেরকে বলতে হবে যে আমরা 2017 টেটের পর কোনো টেটে কিন্তু আমরা বসতে পারিনি। তাই দীর্ঘ 5 বছর পর আমরা 5 বছর কেন, প্রায় 2023-এ লাগালাই কিন্তু টেট পরীক্ষা হয়েছিল। তাহলে প্রায় 5-5.5 বছর বা প্রায় 6 বছর পরেই যদি ধরা হয়, আমরা টেট পরীক্ষায় বসি এবং সেখানে উত্তীর্ণ হয়ে কিন্তু আজও আমরা বেকার হয়ে পড়ে আছি। তাই আমাদের এই ব্যাপারগুলা সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমাদের যখন যেখানে হয় কর্মসূচি, আমাদের সেখানে কিন্তু অংশগ্রহণ করতে হবে। বারাসাতে তোমরা দেখেছো বিভিন্ন আধিকারিক নেতা মন্ত্রীদের কিন্তু গাড়ি আটকে দেওয়া হয়েছিল। এবারও কিন্তু সেরকম হবে। একজনকে তুললে 10 জনকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে, 10 জনকে তুললে কিন্তু 1000 জনকে ঝাঁপিয়ে পড়তে হবে। সরে কিন্তু যাওয়া যাবে না। বিদেশদা আমাদেরকে অনুপ্রেরণা এটাই জানিয়েছে যে আমাদের কিন্তু এভাবেই চলতে হবে। তাদের মতোভাবে যখন কর্মসূচি দ্বারা ডাক দিবে, সেই কর্মসূচিতে কিন্তু আমাদের অংশগ্রহণ করতে হবে। বারাসাতে তোমরা আন্দোলন দেখেছো, বিধানসভায় আন্দোলন দেখেছো, এই সমস্ত 2-3টা। এবং পরবর্তীতে আবার সেই যখন শিক্ষামন্ত্রী বলেছিল যে কি বলেছিল বলো তো, যে আমরা নাকি 50,000 51,000 ভ্যাকেন্সি খাইয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদেশদা সহ কয়েকজন আমাদের 22 স্টেট পাস প্রতিনিধি কিন্তু শিক্ষামন্ত্রীর বাড়ির কাছাকাছি গিয়ে চলে গিয়েছিল। তাহলে আমাদের মধ্যে কিন্তু এইটা থাকতে হবে, এটা কিন্তু হারিয়ে গেলে চলবে না। অনেক লম্ফজম্প, অনেক আন্দোলন, অনেক মিছিল, অনেক কর্মসূচির ফলেই কিন্তু আমরা এই 13,421-এর যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু পেয়েছি। ভ্যাকেন্সি যথেষ্টই কম, কারণ সেখানে দেখো অ্যাপ্লিকেশন করেছে প্রায় 58,000-এর কাছাকাছি। মানছি তার মধ্যে যেগুলা ইললিগ্যাল আছে সেগুলা কিন্তু আমরা আমাদের মতোভাবে লড়বো, এবং সেভাবে সেগুলাকে কিন্তু আমরা ক্যান্সেলেশন করবই। এনআরএস তো বুঝতেই পারছো, ভেরিফিকেশন টেবিল থেকে পুরোপুরিভাবে এনআরএসদের কিন্তু বাতিল করে দেওয়া আছে। পরবর্তীকালে ইন সার্ভিসদের ব্যাপারটাও আছে, তো সেটা নিয়ে আমরা ভাবছি। যেহেতু আগের রিক্রুটমেন্টে ইন সার্ভিসরা পায়নি, কিন্তু এই রিক্রুটমেন্টেও কিছু একটা হবে। কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা কিন্তু আমাদের থাকতে হবে। আমরা আমাদের কিন্তু একটা সিটও ছাড়বো না। আমাদের 13,421টি ভ্যাকেন্সিতে যাতে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত 24 মাসের ডিএলএড প্লাস পরবর্তীকালে টেট পাস তারাই যেন অংশগ্রহণ করতে পারে। সেখানে কিন্তু আমরা কোনো অবৈধ প্রার্থীদের কিন্তু অংশগ্রহণে আমরা কিন্তু ঢুকতে দেব না। সেদিকে আমাদের কিন্তু লক্ষ্য অবশ্যই রয়েছে। পাশাপাশি আমাদের কর্মসূচিগুলো, আন্দোলন কর্মসূচি সমস্ত কিছুই হবে। এগুলা আপাতত ভোট পর্ব না মিটলে তো কিছু বলা যায় না। এবং আমাদের ইন্টারভিউ এখন তোমরা তো জানোই স্থগিত হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন এই মাসটা তো কিছু হবে না, পরের মাস থেকে হয়তো কিছু একটা হতে পারে। তো
এবারে আসছি ভ্যাকেন্সির কথা। দেখো 13,421টা ভ্যাকেন্সি তো আমাদের দেওয়া হয়েছে। তার সাথে আমাদের কর্মক্ষেত্রে দেখবে একটা কর্মক্ষেত্র না কর্মসংস্থান যাই হোক, সেখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করেছিল যে পেপারের কথা তো বিশ্বাস করা যায় না, কিন্তু সেখানে আমাদের 1500 ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল। তাহলে ভ্যাকেন্সি আমাদের বেড়ে প্রায় 15,000 কাছাকাছি তো হওয়ার কথা, এবং আরও কিছুটা বাড়াবার চেষ্টা করতে হবে, বাড়াতেই হবে। তার জন্য আমাদের কর্মসূচি রয়েছে, কর্মসূচি হবে পরবর্তীতে, যাতে সমস্তদের যারা এতদিন ধরে বসে আছে, দেখো 2018 থেকে 2020 সেশন যারা ডিএলএড করেছে তারা কিন্তু এখনও পর্যন্ত একটা রিক্রুটমেন্টও তারা কিন্তু বসতে পারেনি। এই 2025-26 বর্ষে তারা রিক্রুটমেন্টে বসেছে, এবং তার মধ্যে কয়েকটা জেলার ইন্টারভিউ হয়েছে, প্রায় 10,000 মতো চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে। তার মধ্যে কিছু বাদ গেছে, যারা মানে অবৈধ বা যারা কিন্তু তাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাকভাবে দেখাতে পারেনি, তার জন্য তাদের হয়তো বাদ দেওয়া হয়েছে। সেদিকে লক্ষ্য রয়েছে, এবং সেদিকে তোমার ভেরিফিকেশান টেবিলে তো বললাম তো যে 3টি জায়গায় সেখানে কিন্তু 3 দফায় ভেরিফিকেশান করা হচ্ছে। 3 দফায় ভেরিফিকেশান করার পর সেখানে তোমাদের যদি কোনো একটা ডকুমেন্টস কিন্তু ফলস থাকে, তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের বের করে দেওয়া হচ্ছে। তাই সমস্ত ডকুমেন্টস তোমরা ঠিকঠাকভাবে নিয়ে যাবে, এবং সুবিধা মতো তোমরা 1 কপি নয় 2 কপি জেরক্সে নিয়ে যাবে। একটা তোমরা সাইন সেলফ অ্যাটেস্টেড উইথ ডেট সাইন করে নিয়ে যাবে, আর একটা এমনি নিয়ে যাবে। বলা যায় না যদি তারা সেখানে যেয়ে সাইন করতে বলে, তো এই জন্যেই বলা হচ্ছে সেখানে 1 কপি জমা নেওয়া হচ্ছে। তাহলে আমাদের টোটাল সংখ্যাটা দাঁড়িয়েছিল কত, 58,000 কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল। তো দেখো তার মধ্যে দিয়ে এনআইএস তো পুরোপুরিভাবে ইনভ্যালিড হয়ে গেছে, তাদেরকে কিন্তু ভেরিফিকেশন টেবিল থেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। জয়বীর সিংয়ের মামলাটা রয়েছিল, তো সেই ইস্যু দেখিয়ে তাদের কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে। এবং তোমরা দেখেছিলে যে ইংলিশ পত্রিকাতে একটা বলা হয়েছিল যে 2025 রিক্রুটমেন্টে ইন সার্ভিস প্রার্থীরা আবেদন করেছে প্রায় 20K থেকে 30K মতো। তাহলে সেখান থেকেও বড় অঙ্কের একটা অংশ কিন্তু তারা কিন্তু ইন সার্ভিস যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু বাদ যাবে। অবশ্যই বাদ যাবে, কারণ স্যাম পোস্টের জন্য আবেদন করলে তো বাদ যাবে কি? এটা তো উচিত নয় না। তুমি তো প্রাইমারিতে চাকরি করছো ভাই, তুমি প্রাইমারিতে চাকরিতে জন্য তুমি যদি আবেদন করো, তাহলে সেটা তো স্যাম পোস্টের জন্য হচ্ছে না। যারা এতদিন ধরে পড়ে আছে বেকার, তাদের কথাটাও চিন্তা ভাবনা করতে হবে। তাই সেদিকটাও লক্ষ্য আছে, তারাও পরবর্তীতে বাদ যাবে। এবং সেই এলিমিনেট করে আমি দেখছি যে আমাদের ভ্যালিড প্রার্থীর সংখ্যা 30,000-এর মতো হতে পারে, কিন্তু যদিও বেশি হয় 32,000-এর মতো। 30 থেকে 32-এর বেশি কিন্তু কখনোই হবে না, তোমরা মিলিয়ে নিও। এর আগে আমি তোমাদের একটা কাট অফ বলেছিলাম সিট কনভার্টের পর, তো আমি তোমাদের আজকে একটা কাট অফ ভিডিও দিচ্ছি। দেখো এটা হচ্ছে সিট কনভার্টের আগে, কিন্তু সিট কনভার্টের আগে অর্থাৎ মেন কাট অফ যেটা হবে, সেক্ষেত্রে জেনারেলদের কাট অফ তোমরা ধরে থাকো 34-এর কাছাকাছি কিন্তু থাকবে, 34, 34-এর কাছাকাছি। এর আগেরটাই ছিল 33.099 প্লাস এরকম 33.099 ছিল, ঠিক। এবারে 34-এর কাছাকাছি জেনারেল থাকতেই পারে। ইডাব্লিউএসদের কাট অফ হবে 31 থেকে 31.5-এর মতো, মিলিয়ে নিও। ওবিসি এ ওবিসি বি, এটা আগেবারে ছিল তোমাদের ওবিসি এদের ছিল 30+, ওবিসি বিদের ছিল 32.11 মানে 32+। তো এক্ষেত্রে দেখবে যেহেতু ওবিসি মামলা ছিল এবং ওবিসি মামলাতে অনেক কিছু হয়েছে, অনেক সাবকাস্ট কিন্তু বাতিল হয়েছে। আগে 180টা সাবকাস্ট ছিল, 140টা সাবকাস্ট হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক এ থেকে বি গেছে, আবার বি থেকে এও গেছে। দেখবেন নাপিত, বিট, কুম্ভকার, তন্তুবাই, এই সমস্ত ভালো ভালো ক্যাটাগরিরা তারা কিন্তু আগে ওবিসি বিতে বিলং করতো, তারা কিন্তু ওবিসি এতে চলে গেছে। তো আবার ওবিসি বি থেকেও কিছু ওবিসি এতে এসেছে। তো এবারে কাট অফটা ওবিসি এ বি তেমন কোনো ফরক তোমার হবে না, প্রায় কাছাকাছি থাকবে। তোমরা 32, 32.5 ধরে রাখতে পারো, যাবে। ম্যাক্সিমাম গেলে 33, 33-এর বেশি কখনোই যাবে না ওবিসি এ এবং ওবিসি বিদের। মোটামুটি দুজনের মানে তোমার দুটো কাস্টেরই একই রকমই থাকবে, 32.5 থেকে 33 ম্যাক্সিমাম, সিট কনভার্টের আগে বলছি।
এসসিদের হবে তোমার ম্যাক্সিমাম যদি ধরো 30 থেকে 30.5-এর মতো হবে, তো 30 থেকে 30.5-এর মতো কিন্তু এসসি প্রার্থীদের একাডেমিক থাকবে। এসসি প্রার্থীদের কাট অফ যাবে, একাডেমিক বলে ফেলেছি, এসসি প্রার্থীদের কিন্তু একাডেমিক যেমন আছে তার থেকে তাদের কাট অফটা কিন্তু 30 থেকে 30.5-এর মতো থাকবে। এসটিদের ম্যাক্সিমাম সবারই হয়ে যাবে, পিএইচ সবার হয়ে যাবে, এক্সামটেড ক্যাটাগরি সবার হয়ে যাবে, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার যতগুলো আছে যা কিছু আছে এগুলো সবারই চাকরি হয়ে যাবে। এসটিদের দেখো প্রার্থী সংখ্যা অনেকটাই কম আছে, আর তারপর আবার সেখান থেকে তো আবার বাদ যাবে না, তাহলে ম্যাক্সিমাম এসটিদের হয়েই যাবে। প্যারা টিচারদের হয়ে যাবে, তাও যদি কাট অফ বলা হয় ওদের 26 থেকে 27 কাট অফ থাকবে। এক্সামটেড ক্যাটাগরি ম্যাক্সিমাম সবারই হয়ে যাবে। এরপর গল্প এখানেই যে তাদের কিন্তু সিটগুলো ফিল আপ হয় না, প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি তাদের সিটগুলো কিন্তু ফিল আপ হয় না, তাদের কিন্তু সিটগুলো পড়ে থাকে। সেই সিটে যারা নন এক্সামটেড ক্যাটাগরির ফ্রেশার যারা থাকে, নন এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, এসটি, এসসি, ওবিসি যারা নন এক্সামটেড, তারা কিন্তু সেই সিটগুলাই আসতে পারে। সেই কারণে এর আগের বারে জেনারেল 33 থেকে কমে হয়ে গেছিলো তোমার 29.5-এর মতো, ওবিসি 32 থেকে কমে গেছিলো, ওটাও 29 পয়েন্ট সামথিং, 29.4 এরকম। ওবিসি বিদের বললাম না, ওবিসি এ যদি বলা হয়, ওবিসি এ কিন্তু অতটা কমেনি, ওবিসি এ কিন্তু অতটা কমেনি। ওবিসি এ তোমার 30 ছিল, 30 থেকে সামান্য কয়েকটা কমেছে, অর্থাৎ ওটাও তোমার ওই 29 পয়েন্ট সামথিং কিছু ছিল। ওবিসি বি থেকে একটু কম ছিল, কিন্তু 29-এর ঘরেই ছিল। এসসি একদম তোমার 21-এর কাছাকাছি চলে গেছিলো, আর এসটি তো সবার হয়ে গেছিলো। প্রথম কাট অফটা ওদের 24 ছিল মেন কাট অফটা, পরবর্তীতে ওদের সবারই হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো আগেবার রিক্রুটমেন্টটা কিন্তু 1:1 অনুপাতে হয়েছে, অর্থাৎ 17 টেট পাস কিন্তু খুবই ভাগ্যবান ছিল। আর ওদের কোয়েশ্চানও যথেষ্ট টাফ ছিল, খুবই টাফ ছিল, সে কারণে পাসটা কিন্তু অতিরিক্ত করতে পারেনি, খুব যতগুলো পাস করেছিল ম্যাক্সিমাম সবারই হয়ে গেছে। 2014 টেট পাস বুঝতে পারছো কতবার সুযোগ পেয়েছে, 2016-তে একবার সুযোগ পেয়েছে, 2020-তে সুযোগ পেয়েছে, 2022-এ সুযোগ পেয়েছে, আবার 2025-এও সুযোগ পেয়েছে। মানে 14 থেকে ম্যাক্সিমাম যতগুলা 14 টেট পাস ছিল সবারই হয়েছে। এবার পরবর্তীতে যারা কিন্তু টেট পাস করে আছে, ট্রেনিং করেনি, তারাও ট্রেনিং করে করে আমাদের সাথে ঢুকছে, মানে তাদের ভাগ্যটা দেখো। আর আমরা 22 টেট পাস এখনও বসে আছি, দেখা যাক কী হয়। 13,421টা ভ্যাকেন্সিতে আমরা লড়ছি, প্রায় 35,000-এর মতো। তো এই ভিত্তিতে আমি তোমাদের কাট অফটা বলে দিলাম, ঠিক এরকমই যাবে। তো আমাদের এবারে কনভার্ট হয়ে কাট অফটা কেমন যেতে পারে, দেখো কনভার্ট হয়ে কাট অফটা আমাদের যেতে পারে, জেনারেলদের হতে পারে 32, ধরো 32 প্লাস, এবারে কিন্তু জেনারেলদের কাট অফ থাকবে 32 প্লাস, না 33 হবে না, 32 প্লাস থাকবে জেনারেলদের সিট কনভার্টের পর 2025 রিক্রুটমেন্টে। ওবিসিদের থাকবে 31 থেকে 31.5, মিলিয়ে নেবে তোমরা, 31 থেকে 31.5-এর মতো থাকবে। আর এসসিদের থাকবে তোমার 27-26 পর্যন্ত নামতে পারে কিন্তু, কারণ ওদের দেখো 21% ওদের রিজার্ভেশন রয়েছে, এবং এসসি প্রার্থীর সংখ্যা সেখান থেকেও দেখো 14-17 থেকে কোনো তো এসসি প্রার্থী পড়েনি, তাদের সকলের চাকরি হয়ে গেছে, শুধুমাত্র 22-23 স্টেটে যারা পাস করেছে সেই এসসি প্রার্থী পড়ে আছে, তাই তাদের বলাই যায় যে তাদের কিন্তু ম্যাক্সিমাম সবারই হয়ে যাবে। অনেক এসসি প্রার্থী কিন্তু চাকরি হয়ে যায়, তাদের একাডেমিক মোটামুটি 24-25 আছে, তারা কিন্তু একটু ইন্টারভিউ ভালো দিলে তাদের কিন্তু হয়ে যাবে। যাদের একটু 22-21 আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ আছে, কারণ এবছর যেরকম ইন্টারভিউ নিচ্ছে সেক্ষেত্রে 5-6 পাওয়াটাও কিন্তু খুবই টাফ, যথেষ্ট টাফ। তো সেই পক্ষে ওদের 26 থেকে 27 কিন্তু নামতেই পারে সিট কনভার্টের পর। এর আগের বারে 21 নেমেছিল, কিন্তু এবারে 26 থেকে 27 নামতে পারে। এসটি বুঝতে পারছো সোনার টুকরো, এসটি ওদের সকলেরই হয়ে যাবে, আর বাকিগুলো তো বললাম সকলেরই ওদের হয়ে যাবে, ওদের কোনো কাট অফ দেওয়ার দরকার নেই। ইডাব্লিউএস ও তোমার 31 থেকে 31.5 ওবিসিদের মতনই থাকবে কাট অফ ওদেরও, ওদেরও কাট অফ কিন্তু ওদের ওরকমই থাকবে, কারণ তোমরা বুঝতে পারছো যে ইডাব্লিউএস তারাই করেছে যারা হচ্ছে জেনারেল প্রার্থী,
তাই জেনারেল প্রার্থীরা কিন্তু বুঝতে পারছো তাদের কিন্তু একাডেমি অনেকটা ভালো থাকে, তো তাদের ক্ষেত্রে 31 হতেই পারে। ওদের তো তোমার কনভার্টে 29 পর্যন্ত নামতে পারে, 29.5 বা 30 পর্যন্ত নামতে পারে, কিন্তু ওই ইডাব্লিউএস ব্যাপারটা বলছি, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট অনেকেই করতে পারে না, তো যারা করতে পেরেছে তারা অনেকটাই ভাগ্যবান। কারণ প্রিভিয়াস ইয়ারের যে তোমার ক্লার্কশিপ দেখো, মিসলেনিয়াস, ডাব্লিউপিএসআই, কেপি, বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে বা সেন্ট্রাল লেভেলের যেগুলো পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু কিন্তু দেখবে ইডাব্লিউএসদের যে কাট অফটা কিন্তু অনেকটাই সেখানে কম হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে ইডাব্লিউএস যারা পড়ে রয়েছে তাদের কিন্তু যারা সার্টিফিকেটটা করে ফেলে তারা কিন্তু হয়ে যাবে। কাট অফটাও এরকম থাকবে, ওবিসি জেনারেলদের থেকে কিন্তু কমেই থাকবে ওদের কাট অফটা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এর পরের দিন আমি আবার পরের ভিডিও নিয়ে আসব, তো সেখানেও আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিছু আলোচনা নিয়ে আবার হাজির হব। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, টাটা।